আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। ভিডিওর শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। কাজকর্ম নাই, এখন একটু ফ্রি টাইমে বসে আছি, তো ভাবলাম এই গাছগুলো একটু ঠিকঠাক করি। তো বারান্দা থেকে এই মানি প্লান্টের গাছটা নিয়ে এসেছি। এটা হ্যাং হয়ে আছে, আমি চাচ্ছিলাম না এরকম রাখতে, চাচ্ছিলাম যে টবটা একটু ঝুপালো হবে। তো যেটা ঝুলে আছে ওইটা আমি কেটে লাগিয়ে দিব, ঝুপালো একটা টব তৈরি করব। আর এর মধ্যে একটা ডাটা হয়েছে, আমি রেখে দিয়েছিলাম, এটা উঠাইনি, এটা থেকে বীজ নিব বলে। তো আজকে এটা থেকেও বীজ নিব আর এই টবটাও তৈরি করে নিব। এইটা না, শুধু আমি আরও একটা টব তৈরি করব, কারণ দুইটা মানি প্লান্টের গাছ রয়েছে। তো আমি কিন্তু কেটে এই টবে লাগিয়ে নিয়েছি, এখন পাতাগুলো একটু মুছে দিচ্ছি। এরপরে অনেক ধুলা পড়েছে, যার জন্য একটু মুছে নিলাম। এখন কিন্তু পাতাগুলো অনেক চকচকে সতেজ দেখাচ্ছে আর দেখতেও ভালো লাগছে। যখন আরো পাতা ছাড়বে তখন আরো দেখতে বেশি ভালো লাগবে। তো আরো একটা টব কিন্তু এটাতেও ছিল, তো আমি কেটে লাগিয়ে নিলাম। আর কয়েকটা শুধু পাতা রেখেছি, এগুলো আমি আমার ঘরের মধ্যে রাখবো, মানে রুমের মধ্যে রাখবো পাথর দিয়ে। একটা প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু পাথর আর পানি মিশিয়ে রাখবো, যাতে করে ওই 2 দিনে বা 3 দিনে একদিন পানি চেঞ্জ করার ঝামেলা থাকবে না। গাছটা আমি ভালো মতো চারদিকে পাতা ছড়িয়ে দিয়ে রাবার দিয়ে একটু আটকিয়ে নিয়েছি, যেন এলোমেলো না হয়ে যায়। এখন পাথর দিয়ে পানি দিয়ে এখানেই আমি এই বেসিন এরিয়াতেই রেখে দিব এটা। এই তো এটা কিন্তু এখানে রেখে দিয়েছি। আর এটার উপরে আমি এখানে একটা কুলা রেখেছি, আমার এটা ইউজ হয় না, যার জন্য এখানে এগুলা রেখে দিলাম। সংসারে কিন্তু কাজের কোনো শেষ নাই, একটার পরে একটা কাজ করতেই হয়। আমি আগে কয়েকটা রুটি বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে দিয়েছি, আমিও করেছি। এখন কিন্তু বাকি রুটিগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করব, কাঁচা অবস্থায় কিন্তু ফ্রোজেন করছি। আমি বাসায় যে পলিথিনগুলো থাকে ওগুলো রাউন্ড করে কেটে নিয়েছি, একটা করে রুটি, একটা করে প্লাস্টিক। আর এগুলো কিন্তু এই প্লাস্টিকের কথা বলছি, কিছুদিন পর পর চেঞ্জ করে ফেলি, মানে প্লাস্টিকটা তো আর স্বাস্থ্যের জন্য ভালো না, যার জন্য। আর পোলার চাল কিনে নিয়ে এসেছে একটু বেশি করেই, এখানে 10 কেজি চাল এনেছে, কিছু প্যাকেট চাল এনেছে। তো যতভাবেই রাখি দেখেছি আমি যে পোকা ধরে, অনেক সময় রসুন তারপরে হচ্ছে তেজপাতা এগুলা দিয়ে দেখেছি পোকা ধরেই। তো এখন ভাবলাম যে কাঁচা মানে শুকনা মরিচ দিয়ে দেখি, শুকনা মরিচে তো কখনো দেখেছি পোকা লাগে না, যার জন্য শুকনা মরিচ দিয়ে রাখছি, দেখি এইবার কি হয়, পোকা ধরে কিনা। আপনাদের সাথে একটা চমৎকার বিষয় শেয়ার করব, এটা আমি অনলাইন থেকেই দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এতে করে কারোর হয়তো কিছুটা হলেও উপকার হতে পারে। সেটা হচ্ছে বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায়। তার মধ্যে কিছু আমি তুলে ধরছি, যেমন 1 নাম্বার হচ্ছে সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। 2, নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে বেশি নাক গলাবেন না। 3, পুত্রবধূ ও জামাইকে ভালোবাসুন, ওরাও আপনার ছেলে মেয়েদের পছন্দের মানুষ। 4, সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশি মতামত দিবেন না। 5, ঘ্যানঘেনে স্বভাব বর্জন করুন। 6, একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখুন, পক্ষপাতিত্ব বা দলাদলি করবেন না। 7, আমাদের সময়ে এটা হতো ওটা হতো, সারাদিন এসব কথা বলবেন না, এগুলো অতীত, আপনার ইতিহাস, যা নিয়ে কেউ ইন্টারেস্টেড নয়। 8, নিজের অসুস্থতা নিয়ে যতটা সম্ভব কম কথা বলুন। 9, উপার্জন থাকলে প্রতি মাসে সঞ্চয় করুন। 10, নিজের ভবিষ্যৎ চিকিৎসার জন্য আলাদা সেভিংস রাখুন। 11, নিজের মৃত্যুর পরে নিজের দাফন কাফনের জন্য সুব্যবস্থা করে রাখুন। 12, ভবিষ্যতের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রাখুন, বুড়ো হয়েছেন বলে আপনার সব কিছু শেষ হয়ে যায়নি। 13, লিমিটের মধ্যে আনন্দ বা বিনোদনের জন্য কোনো কিছু করতে পারেন। 14, কোনো সংবাদেই বিচলিত বা উত্তেজিত হবেন না, জীবনকে নির্মোহ এবং নির্লিপ্তভাবে গ্রহণ করুন। 15, কিছু না করে চুপ করে বসে থাকবেন না, কর্মচঞ্চল থাকার চেষ্টা করুন, বাগানে কাজ করতে পারেন, পারলে রান্না করুন, ব্যায়াম করুন বা হাঁটতে যান। 16, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, শরীরের যত্ন নিন। 17, বয়সকে সাদরে গ্রহণ করুন, প্রতিদিন আনন্দ নিয়ে বাঁচুন। 18, নিজেকে কারো দয়ার পাত্র বানাবেন না। কথাগুলো মানে খুবই চমৎকার আর সময় উপযোগীও বলবো। আর আসলেই মানে কারোর উপর ডিপেন্ড করা, কাউকে বারবার বিরক্ত করা, যতই তারা আমার আপনজন হোক, এগুলো আসলেই মানে ভালো না। সবারই একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, ভালো লাগার ব্যাপার থাকে। আরও একটা ব্যাপার কি, কেউ যদি একটা বিষয়ে বারবার বলতে থাকে তখন কিন্তু ওই ব্যাপারটার
গুরুত্বটাও কমে যায়, তখন কেউ ওই ব্যাপারে কিন্তু অতটা ইম্পর্টেন্স দেয় না। পরে আস্তে আস্তে হয় কি, কথার ইম্পর্টেন্স থেকে ব্যক্তির উপর এসে পড়ে, মানে ব্যক্তির ইম্পর্টেন্সটাও তখন কিন্তু কমে যায়, মানে এই সেন্সে যে এরকম তো সে বলেই, এ কথাগুলো তো সে বলেই, এরকম সে করেই, এরকম হয় আর কি। তো কথায় কথায় আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এই যে ছাদে যে মাটি নিয়ে এসেছি ক্যাকটাস লাগানোর জন্য, একটা ভাবি আমাকে ক্যাকটাস গাছ দিয়েছে, তো সব ক্যাকটাস গাছগুলো আমি কিন্তু লাগিয়ে নিলাম, সাথে পানিও দিয়ে দিয়েছি। এই তো আমার বারান্দায় আরও কিছু গাছ অ্যাড হলো। তো পরে এক সময় বারান্দাটা গুছিয়ে নিব, বাচ্চাদের পরীক্ষা চলছে বলে এখন আর গুছাতে পারছি না। আর এরপরে কিন্তু রান্না বান্না হবে। আমি হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করব বাসমতি চালের। তো আমি কখনো বাসমতি চাল দিয়ে এর আগে রান্না করিনি, নাকি একবার হয়তো রান্না করেছিলাম, আমার অতটা মনে নাই। তো আজকে একটু ভয় ভয় নিয়েই কিন্তু রান্না করছি, জানি না কেমন হবে। তো আমি যেহেতু খাওয়ার পরে ভয়ে যাবার করছি, তো বেশ টেস্ট হয়েছিল আর বেশ ভালোও হয়েছিল, ঝরঝরে হয়েছিল, চালগুলাও ভেঙে যায়নি। আর আজকে হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া, কারণ আমি তো কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, আমার হাজব্যান্ড আবার এই যে জর্দা মিক্সের প্যাকেট নিয়ে এসেছে, বলছে জর্দা রান্না করতে, তো সেই জর্দাটাও কিন্তু রান্না করে নিব। জর্দা রান্নাটাও মজা হয়েছে, কিছুদিন আগেই কিন্তু আমি জর্দা রান্না করেছিলাম, যার কারণে মানে এখন বুঝতে পেরেছি যে কিভাবে রান্না করতে হবে, এরকম রেডি মিক্স জর্দা প্যাকেট। তো আজকেরটাও বেশ মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে যে মজা হয়েছে। আমি এখানে ওই বেবি সুইটসগুলা দেইনি, জাস্ট মরব্বা দিয়েছি। বেবি সুইটস আনতে নিষেধ করেছিলাম, আমার কাছে অত ভালো লাগেনি, এর আগে এনেছিল। আর এই তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছি, সবাই একসাথে খেতে বসেছি কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানির সাথে আরও কিন্তু অনেক রকম খাবার আছে, বললাম না যে ভরপুর খাবার দাবার আজকে, মানে এখন তো জর্দা খাচ্ছি, আরও মিষ্টি দই এনেছে, টক দই এনেছে, কারণ বাচ্চারা টক দই খাবে। আমি টক দই অত বেশি পছন্দ করি না, মানে খেতে পারি না, মিষ্টি দই খাই, এই জন্য মিষ্টি দই এনেছে। তারপরে হচ্ছে শোনপাপড়ি এনেছে, আমার হাজব্যান্ডের শোনপাপড়ি খেতে ইচ্ছা হয়েছে, যার জন্য কিন্তু শোনপাপড়ি এনেছে। তো বিরিয়ানি খাওয়ার পরে আমরা কিন্তু সব কিছুই একটু একটু করে টেস্ট করছিলাম, সাথে ছিল হচ্ছে গুগলি, তারপরে হচ্ছে বোরহানি, মানে এই জন্যই বললাম যে ভরপুর খাওয়া দাওয়া আজকে। ভিডিও সম্পর্কিত কারোর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই শোনপাপড়ি খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।